তো বন্ধুরা, আমি এখন কিছু ইলেকট্রিকের টুলসের ব্যাপারে জানবো, বা ইলেকট্রিক আমাদের বাড়ি পর্যন্ত কিভাবে আসে, কিসের মাধ্যমে আসে, সেসব নিয়ে আমি কথা বলবো। তো তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। ঠিক আছে? অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে নিজেকে ইমপ্রুভমেন্ট করার কিছু টিপস তোমরা অবশ্যই এখান থেকে খুঁজে পাবে। তো দেখো, আমাদের নর্মালি ট্রান্সফরমার থেকে আমাদের আমাদের যে বিদ্যুৎ সরবরাহ হয় সেটা ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে আমাদের বাড়িতে বাড়িতে আসে। মানে ধরো এটা হচ্ছে আমার ট্রান্সফরমার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ট্রান্সফরমার, এটা হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে? স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে আমার হচ্ছে 1 kV ভোল্টেজ দেওয়া হচ্ছে এবং বেরোচ্ছে 240 ভোল্ট বা 440 ভোল্ট আমাদের সাপ্লাই, এসি সাপ্লাই বেরাচ্ছে। এবং বেরিয়ে আমাদের কি আছে? বেরিয়ে আমাদের 240 ভোল্ট, আমরা 240 ভোল্ট বলি বা সিঙ্গেল ফেজ বলি, আর 440 ভোল্ট বলি বা ওটাকে কি বলি, 3 ফেজ বলি। ঠিক আছে, এরকমই তো বলি। এবারে ওই 240 ভোল্ট বা 440 ভোল্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের তোমার বাল্ব জ্বালাই, ঠিক আছে? মোটর, পাখা, এসি, ঠিক আছে? সমস্ত রকম কিন্তু আমরা এই আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটা কমানো হয়। কারণ আমাদের গ্রামে কত আসে, আমাদের ট্রান্সফরমারকে ইনপুটে কত আসে? 11 kV, মানে 11 kV মানে হচ্ছে 11,000 ভোল্ট। কিন্তু যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি না লাগানো হতো তাহলে কি সমস্যা হতো? তাহলে যদি আমি 11 kV দিয়ে আমি যদি কোনো বাল্ব চালাই বা টিভি চালাই, ঠিক আছে, বা যদি তোমার যে সাবমার্সিবলগুলো আছে বা যে মাঠে যে বড় বড় মিনিগুলো আছে সেগুলো যদি চালাই, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে, কয়েল পুড়ে যাবে, অত ভোল্টেজ নিতে পারবে না। তাই আমাদের ওই স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আমাদের ওই গ্রামে লাগানো হয়ে থাকে। ওই গ্রামেতেই স্টেপ ডাউন বেশি লাগানো হয়ে থাকে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে, ওই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য। এবার ট্রান্সফরমার ভিতরে কি আছে না আছে সেসবে আমি বেশি কিছু বলছি না, জাস্ট ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটা কমানো হয়, এইটা শুধু জেনে রাখো, এর বেশি কিছু জানার দরকার নেই। তো তারপর আমাদের কি হয়? আমাদের এসি কারেন্টে আমাদের হয়, ঠিক আছে? এসি হচ্ছে 3 ধরনের লোড হয়, ঠিক আছে? কারেন্টে 3 ধরনের লোড হয়। একটা হচ্ছে তোমার রেজিস্টিভ লোড, রেজিস্টিভ 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 লোড, 2 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড। আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। একটা হচ্ছে রেজিস্টিভ লোড, আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। এই রেজিস্টিভ লোড কোন লোডগুলোকে আমরা রেজিস্টিভ লোড বলছি? আমাদের বাড়িতে যে তোমার বাল্বগুলো আছে, ঠিক আছে, এলইডি বাল্ব বলো বা আগে যে সে লাল 100 ওয়াটের বা 200 ওয়াটের 250 ওয়াটের যে বাল্বগুলো ছিল, সেগুলো হচ্ছে সব রেজিস্টিভ লোড। হ্যাঁ। আর হচ্ছে তোমার হিটারও হচ্ছে আমার রেজিস্টিভ লোডের মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপরে আছে ইন্ডাকটিভ লোড কোনগুলো? ইন্ডাকটিভ লোড হচ্ছে তোমার ইন্ডাকটিভ লোড কোনগুলো সেগুলো জেনারেলি। এবারে ইন্ডাকটিভ লোডের মধ্যে কারেন্ট কিভাবে যায়, ভোল্টেজ কিভাবে যায়, ওইসব কিছুতে আমি যাচ্ছি না। জাস্ট তুমি জেনে রাখো যে ইন্ডাকটিভ লোড কোনগুলো। ইন্ডাকটিভ লোড হচ্ছে তোমার মোটর, ঠিক আছে? মোটর হচ্ছে ইন্ডাকটিভ লোড। আর হচ্ছে এসিটাও কিন্তু আমাদের ইন্ডাকটিভ লোড। হ্যাঁ। আরো অনেক উদাহরণ আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আছে। আর ক্যাপাসিটিভ লোড কোনগুলো? ক্যাপাসিটিভ লোড হচ্ছে ক্যাপাসিটর তো অবশ্যই, আর হচ্ছে তোমার যে ক্যামেরার যে ফ্ল্যাশ, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের এই ক্যাপাসিটিভ লোড, এটা কিন্তু জেনে রাখবে। তো এইভাবে আমাদের এই এসি সার্কিট কাজ করে। 3 ধরনের লোড হয়, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। আরেকটা জিনিস মনে রাখো, রেজিস্টিভ লোড যেখানে লেখা থাকবে সেটা জানবে যে সেখানে শুধু রেজিস্টিভ তোমার রেজিস্টর আছে। হুম।
পিওরলি রেজিস্টিভ লোড মানে হচ্ছে তোমার সেটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ লোড মানে হচ্ছে শুধু সেখানে রেজিস্টর আছে, মানে রেজিস্টিভ লোড আছে আর কি। আর ইন্ডাকটিভ লোড মানে সেখানে শুধু ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টর কোনগুলো জানো তো? ইন্ডাক্টর হচ্ছে তোমার এই যে এরকম কয়েল থাকে, ইন্ডাক্টর মানে এই যে কয়েল, ওর ভিতরে কয়েল আছে। ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে কয়েল। তুমি মোটর খুলে দেখো এ কয়েল আছে, এসি খুলে দেখো কয়েল আছে, মানে যেগুলো ইন্ডাকটিভ লোড আর কি সেগুলোর মধ্যেই কয়েল আছে। কয়েলের সাথে কয়েলের সাহায্যে এগুলা তোমার এই তার জন্য এটাকে ইন্ডাকটিভ লোড বলা হয়। আর ক্যাপাসিটিভ লোড মানে হচ্ছে তোমার, ক্যাপাসিটিভ মানে কি নামটা শুনে বোঝা যাচ্ছে যে কোনো কিছুকে ক্যাপাসিটি করে রাখে, মানে ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। ক্যাপাসিটর মানে হচ্ছে তোমার একটি ব্যাটারির সাথে তুলনা করা যেতে পারে। ব্যাটারি দীর্ঘ সময়ের জন্য চার্জ ধরে রাখতে পারে, কিন্তু ক্যাপাসিটর ক্ষণিকের জন্য চার্জ ধরে রাখতে পারে, ঠিক আছে। ক্যাপাসিটিভ লোড হচ্ছে তোমার তোমার ওই যে ক্যাপাসিটর, ক্যাপাসিটর নিশ্চয়ই তোমরা দেখেছো। ক্যাপাসিটর কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু চার্জ ধরে রাখতে পারে না, এই কিছুক্ষণ সামান্য দেখবে। তুমি তোমার ইয়ে দেখবে, মোবাইলের চার্জার দেখবে, দেখবে সুইচ বন্ধ করে দেওয়ার পরও দেখবে লাইটটা কিছুক্ষণ জ্বলে থাকে, তারপরে কিছুক্ষণ জ্বলার পরে নেমে, মানে ওই ক্যাপাসিটরের চার্জ সংরক্ষণ হয়ে থাকে, ঠিক আছে। যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ ওটা জ্বলবে, আবার চার্জ শেষ হয়ে ওটা আবার বন্ধ হয়ে যায়, এটা হয় না। তারপরে দেখবে তোমার মোটর, মোটর মোটরও ক্যাপাসিটর লাগানো থাকে, তো সেখানে দেখবে মোটরটা অনেকক্ষণ পর বন্ধ হয়। আর হচ্ছে তোমার ফ্যান, ঠিক আছে, ফ্যান যে উপরে যে সিলিং ফ্যানগুলো থাকে ওখানেও আমাদের ক্যাপাসিটর লাগানো থাকে। তো এই ক্যাপাসিটরগুলা কি হয় না, যখন আমার ওই কারেন্ট দিয়ে স্টার্ট করি তখন আমাদের কি হয় না, তোমার ক্যাপাসিটরে কারেন্ট যায় এবং ক্যাপাসিটর থেকে ফ্যানে যায়। তো কারেন্ট বন্ধ করে দেওয়ার পর আমাদের ওই মোটরটা, এই পাখাটা কিছুক্ষণ ঘুরতে থাকে, ওই ক্যাপাসিটরের চার্জের জন্য কিছুক্ষণ ঘুরতে থাকে, দিয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা ইলেকট্রিক্যাল দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, এই বেসিক্স জিনিসগুলো জানতে হবে, লোড কত প্রকার এবং কি কি, ঠিক আছে, এই বেসিক্স জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর কারেন্ট কি, ভোল্টেজ কি, পাওয়ার কি, এনার্জি কি, এগুলো তো মাঝে মধ্যেই স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করে, বা ইন্টারভিউতেও কিন্তু এসব জিজ্ঞাসা করা হয়ে থাকে। কারেন্ট কি যদি এই প্রশ্নটা করে তাহলে কি বলবে, ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। ক্লোজ কন্ডাক্টর মানে কি, মানে এখানে একটা বাল্ব আছে, ঠিক আছে, এখানে একটা বাল্ব আছে, আর এইটা একটা ব্যাটারির সাথে কানেক্ট আছে, একটা ব্যাটারির সাথে কানেক্ট আছে, হুম, একটা ব্যাটারির সাথে। তো এটা হচ্ছে ক্লোজ, মানে এখানে কোনো কাটা নাই, এখানে কোনো কাটা নাই, এটা জয়েন্ট যুক্ত আছে। তো এই ল্যাম্পটা যখন জ্বলছে তখন এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য বলছে ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজড কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট, ঠিক আছে। কারেন্ট পজিটিভ টু নেগেটিভ দিকে প্রবাহিত হয়, মানে যদি পজিটিভ পজিটিভ নেগেটিভ হয় তাহলে কারেন্ট এদিকে ফ্লো হবে। কারেন্ট পজিটিভ টু নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয়। আর যদি বলো ভোল্টেজ কি, ভোল্টেজ, ভোল্টেজ ইজ এ ইলেকট্রিক্যাল প্রেসার হুইচ অ্যাক্ট ট্রান্সফার ইলেকট্রনস ফ্রম ওয়ান সার্কিট টু ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম ইজ কল্ড ভোল্টেজ। মানে হচ্ছে ভোল্টেজ হলো এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেসার, যেটা কি করে তোমার, ভোল্টেজ হলো আমার ইলেকট্রিক্যাল প্রেসার যেটা কি করে ইলেকট্রনসকে ধাক্কা দেয়, এবং ইলেকট্রনগুলি ধাক্কা পেয়ে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে তোমার ট্রান্সফার হয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ভোল্টেজের কাজ। আর যদি বলে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে শর্ট আকারে বলবে, যেহেতু ইলেকট্রিক্যাল লাইনে পড়ছো তাই বলবে যে ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই পাওয়ার বলে। আর যদি বলে এনার্জি কি, এনার্জি ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কাজ করার ক্ষমতাকে এনার্জি বলে। মানে ধরো একটা ব্যাটসম্যান সে কতক্ষণ ধরে ব্যাট করছে সেটা হলো তার এনার্জি। আর পাওয়ার কি, সে এক বলে একটা ছয় মারছে, এটা তার পাওয়ার, কিন্তু কতক্ষণ ধরে ছয় মারছে সেটা হলো তার এনার্জি। মানে আধ ঘন্টা ধরে যদি খেলে, সে ব্যাট করে, তাহলে তার আধ ঘন্টা হচ্ছে তোমার এনার্জি। বোঝা গেছে অবশ্যই। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে
অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এই ভিডিওটা সবার দেখার জন্য।